চিংড়ি মাছ তেলে দেওয়ার সাথে সাথেই বেলুনের মতন ফুলে যাচ্ছে। এই জন্যই এই রেসিপিটির নাম হচ্ছে বেলুন শ্রিম্প বা বেলুন চিংড়ি। চিংড়ি মাছটা ভাজা যে কতটা স্যাটিসফাইং তা বলে বোঝানোর মতো না। আপনি যদি চিংড়ি প্রেমী হয়ে থাকেন তাহলে আজকের এই রেসিপিটা তো 100% আপনার জন্য। আর যদি নাও হয়ে থাকেন তাইলে এই রেসিপিটি দেখার পর অবশ্যই ফ্যান হয়ে যাবেন। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার, আদাব। নতুন আরও একটা রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের এই রেসিপিটা অনেক বেশি সুন্দর হতে চলেছে, তাই সবাইকে অনুরোধ করব একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য। চিংড়ি মাছের নিজস্ব স্বাদ আছে, তাই আলাদা কোনো মশলার দরকার নেই। জাস্ট গোলমরিচের গুঁড়া আর নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। এবারে ব্যাটারটা রেডি করার পালা। এই রেসিপির মূল পার্ট কিন্তু হচ্ছে এই ব্যাটার রেডি করাটা। শুকনো সাবুদানার আটা নিয়ে নিয়েছি 1 কাপ, আধা কাপ নিয়ে নিয়েছি ময়দা, তারপর 3 টেবিল চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ নিয়েছি বেকিং পাউডার। সবগুলোকে একটা চালনির উপর রেখে সুন্দর করে চেলে নিচ্ছি। সাবুদানার আটা যেহেতু বাজারে কিনতে পাওয়া যায় না, তাই চিন্তার কোনো কারণ নেই। আপনি সাবুদানাকে ব্লেন্ডারে গুঁড়ো করে সাবুদানার আটা তৈরি করতে পারবেন। এই রেসিপিতে কিন্তু সাবুদানার আটাই মূল উপকরণ। সাবুদানার আটা না দিলে এই বেলুন শ্রিম্প কখনো পারফেক্ট হবে না। এখন শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নেওয়ার পর দিয়ে দিলাম 3টা ডিমের সাদা অংশ, 1 কাপ সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। ততক্ষণ মিক্স করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত একটা ফোমি ভাব চলে আসছে। এই যে দেখুন, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বরফ ঠান্ডা পানি। এখানে কিন্তু কোনো নর্মাল পানি ব্যবহার করা যাবে না, বরফ ঠান্ডা পানি দিবেন আপনার অনুপাত মতো। মানে ব্যাটারের ঘনত্ব বুঝে দিবেন, অল্প অল্প করে দিবেন, একেবারে সব পানি ঢেলে দিবেন না। তারপর একটু স্বাদ মতো লবণও আমি অ্যাড করে দিয়েছি। দেখুন একদম ফোমের মতো হয়ে গেছে। এই যে ব্যাটারটা ঠিক এরকমই হবে। এবার চিংড়ি মাছগুলো ততক্ষণ ম্যারিনেট হয়ে গেছে। এবার কিন্তু ভাজার পালা চিংড়ি মাছগুলো। আমি একটু তেল কম করে দিয়েছি, কিপটেমি করেছি। আমার একটু ডুবো তেল দেওয়া দরকার ছিল। যদি ডুবো তেল দিতাম তাহলে দেখতেন চিংড়ি মাছগুলো একদম ফুটবলের মতো করে ফুলে যেত। আর এটা যেহেতু আমার প্রথম রেসিপি, তাই আমি একটু ভুল করেছি। পরের বার বানালে আমি অবশ্যই ডুবো তেলে করব। আপনারা যদি রেসিপিটা বানান অবশ্যই ডুবো তেলে করবেন। আর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করার অনুরোধ করব। এত টেস্টি হয় এই রেসিপিটা, যারা খায়নি তারা কখনো বুঝতেও পারবে না। এটা একটা চায়না রেসিপি। বাংলা চ্যানেলের এক আপুকে দেখে আমিও আজকে প্রথম ট্রাই করলাম। অনুরোধ করব সবাইকে একটা করে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। সবগুলো চিংড়ি আমি সেমভাবে ভেজে নিয়েছি একটা একটা করে। এখন পেঁয়াজ আর সস দিয়ে পরিবেশন করার পালা। দেখুন ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে। সন্ধ্যাবেলা স্ন্যাক্সে কিন্তু এটা অনেক বেশি জমে যাবে। তা আজকের এই রেসিপিটা এ পর্যন্তই। কাল আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।